নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজ একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ডালিয়া, যেটা তোমরা ডায়েটেও খেতে পারবে। আমি হাফ চামচ মতো ঘি দিয়েছি, আর তোমরা বাটার দিয়েও করতে পারো। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে আমি একটু গোটা গরম মশলা ফোড়নে দেবো। আমি দিয়েছি একটা এলাচ, একটা লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়ে একটু এটাকে হতে দেবো। দিয়ে আমি একটুখানি জিরে দিয়েছি। জিরে কিন্তু বেশ ভালো হজমের জন্য। আমি দিয়েছি একটু শুকনো লঙ্কা, যেটা ফ্লেভার হবে। আর এখানে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি গাজর আর বিনস, আমি সেটাকে দিয়ে দেব। গাজর আর বিনসটা নিয়ে অল্প অল্প করে ভাজা হবে, ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কেটে রাখা কুমড়ো। এটা কিন্তু বেশ ভালো লাগে তোমাদের। তোমরা কিন্তু ডালিয়া যতটা সবজি দিয়ে করবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তোমাদের পছন্দসই সবজি কিন্তু তোমরা দিতেই পারো। তো আমি একটু নুন দিলাম, নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে আবার ভাজতে দেবো বেশ কিছুক্ষণ। ভালো করে ভাজা ভাজা হয়ে এলে আমি এবার দিয়ে দেবো টমেটো। ছোট্ট ছোট্ট করে কেটে রাখা একটা টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর আমি দিয়ে দেবো আদা কুচি। আদাটাকে আমি একদম গ্রেটারে করে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম। আমার মনে হয় এখানে আদা কুচিটা দেওয়াই ভালো বাটার থেকে। তো আমি কুচিটা দিয়ে একটুখানি ভালো করে এবার এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি গুঁড়ো মশলা দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবো, নিয়ে ডালটাকেও একটু ভাজা ভাজা করে নেবার পর আমি জল দেবো। সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি জল দেব, জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো 10 মিনিট মতো, যাতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 250 ml মতো জল দিচ্ছি। আমি ডাল দিয়েছিলাম 20 গ্রাম মতো, আর আমি ডালিয়াটাও 20 গ্রাম মতোই দেবো। তো আমি 250 ml জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নেবার পর আমি এটাকে ফুটতে দেব। ফুটে গেলে আমি কিছুটা সোয়াবিন, আমি 30 গ্রাম মতো শুকনো সোয়াবিন ইউজ করেছি, যেটা ভিজে একটু বেশি হয়েছে। তো আমি সোয়াবিনটা দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নিয়ে এটা চাপা দিয়ে দেবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর এটা খুব হেলদি হয়, প্রোটিন আছে আর কার্বোহাইড্রেটও রয়েছে। তো তোমরা কিন্তু ডায়েটের সময় করে খেতেই পারো। এটা বেশ ভালো লাগে। তোমরা রাত্রের দিকে এটা করে খেয়ে শুয়ে পড়তেই পারো, পেটটাও ভরা থাকবে এবং ওজনটাও বিশেষ বাড়বে না। তো যদি তোমরা লো ফ্যাট ডায়েট করো তাহলে কিন্তু এটা করতেই পারো। জলটা এবার শুকিয়ে এসছে, আমি আরও 200 ml মতো জল দিচ্ছি। জল দেওয়ার পর আমি এবার ডালিয়াটা দিয়ে দেবো। ডালিয়াটা কিন্তু আমি কাঁচাই দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু শুকনো খোলায় নেড়ে নিতে পারো। আমি 20 গ্রাম মতো ডালিয়া দিয়ে দিচ্ছি। ডালিয়ে দেওয়ার পর এটাকে আমি ফুটতে দেবো আবার কিছুক্ষণ। এই পর্যায়ে আমি নুন দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝাল যে যেরকম খাও সেই অনুযায়ী দিতে পারো। তো আমি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবার 10 মিনিট হতে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো 10 মিনিট হয়ে গেছে, আর আমাদের ডালিয়া ডাল সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছেই। আমি এই পর্যায়ে দিয়ে দেবো 100 গ্রাম মতো পনির। তোমরা কিন্তু পনিরটা স্কিপও করতে পারো, আর তোমরা যদি ননভেজ হও তাহলে কিন্তু তোমরা চিকেনও ছোটো ছোটো করে কেটে দিতে পারো, কিন্তু চিকেনটা সেক্ষেত্রে একটু ঘিয়েতে সটে করে নিতে হবে, বা তোমরা কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখবে। তো দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিলিয়ে নিলাম। নেওয়ার পর আমি দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলেই, আর অল্প দেবো একটুখানি আমরা গোলমরিচের গুঁড়ো দিলেই কিন্তু আমাদের রান্না রেডি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই রান্নাটা করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো খেয়ে আমায় জানিও রান্নাটা কীরকম হয়েছে, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।